হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু শিক্ষালিটিক্স। আমি অমিত, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা আমাদের এক্সেল বেসিকের পার্ট 2 দেখব, ঠিক আছে? আর পার্ট 2 তে আমরা শিখব কপিং, পেস্টিং, স্পেশাল পেস্টিং, ঠিক আছে? এই সবগুলোকে। তো চলো আমরা দেখে নিই। তো দেখো, ফার্স্ট অফ অল ধরো তোমার কাছে এমন কোনো এটা আছে, তো এটাকে কপি করার জন্য সিম্পলি এটাকে তোমার কার্সার দিয়ে সিলেক্ট করবে। করে দেখো এখানে কপি অপশনটা আছে, ঠিক আছে? হোম ট্যাবের আন্ডারে। তো আমি করলাম কপি। এবার তোমার যদি এরকম পুরো অ্যাজ ইট ইজ সেম ডেটাটাই দরকার পড়ে, তাহলে সিম্পলি দেখো তুমি সাপোজ দেখো এই সেলটায় এইখানে তুমি এই পুরো যে কপি করলে এটাকে পেস্ট করতে চাও, সিম্পলি এখানে গিয়ে তুমি পেস্ট করবে। দেখো তো পুরো অ্যাজ ইট ইজ সেম টু সেম এখানে পেস্ট হয়ে গেল। ওকে, বাট ধরে রাখো তুমি চাও যে শুধুমাত্র যে ফরম্যাটিংটা আছে, ঠিক আছে, মানে যে ভ্যালুগুলো আছে সেগুলো খালি আসুক, যে আর ফরম্যাটিংটা না আসুক, ঠিক আছে? ফরম্যাটিং বলতে কি, দেখো এখানে গ্রিন কালার আছে, দেন এখানে দেখো এই যে 20-এর আগে রুপি আছে, 25-এর আগে ইউএসডি আছে, ঠিক আছে? এইগুলো না আসুক, শুধুমাত্র ওয়ার্ড আর লেটার যে ভ্যালুসগুলো সেগুলোই আসুক। তাহলে দেখো কি করবে, তো আমি পুরোটাকে আবার করলাম কপি। ওকে, আমি এখানে কপি করলাম। সাপোজ দেখো এই সেলটাই আমি চাই। এখানে দেখো এই পেস্টের নিচে একটা অ্যারো আছে, আমি যে এটা ক্লিক করব, দেখো এখানে দেখো এই যে ভ্যালুস বলে অপশনটা আছে, ঠিক আছে? যখন আমি ভ্যালুসে ক্লিক করব, দেখো শুধুমাত্র এই যে ভ্যালুসগুলো সেগুলো খালি এলো, ঠিক আছে? কোনো রকম ফরম্যাটিং কিন্তু এখানে আসলো না। এবার সেম ধরে রাখো, আমি যদি চাই যে আমার কাছে কোনো ভ্যালুস না আসুক, শুধুমাত্র ফরম্যাটিং আসুক, দেন দেখো আবার সেম আমি এটাকে করলাম কপি এখান থেকে, ঠিক আছে? এবারে আমি যাবো পেস্টে। তো দেখো আমি যদি এই সেলটাই চাই, আমি যাব পেস্টে এখানে। এবারে আমাদের কি চাই, শুধুমাত্র আমাদের ফরম্যাটিংটা চাই, ঠিক আছে? দেখো তো এইটা দেখো ফরম্যাটিংয়ের অপশন, ঠিক আছে? আমি এটা ক্লিক করলাম। দেখো শুধুমাত্র যে গ্রিন কালারটা, দেন যে পুরো বর্ডার দেওয়া এরিয়াটা, শুধুমাত্র এই ফরম্যাটিংটা এখানে অ্যাজ ইট ইজ কপি হয়ে চলে এলো। ঠিক আছে গাইস? তো এটা হলো সিম্পলি কপি অ্যান্ড পেস্ট। এবারে ধরে রাখো তোমার আমি তোমাদেরকে আরও একটা শেখাই। ধরে রাখো এইগুলো যেগুলো আছে, এইটা দেখো এই নেম প্রাইস ইউএসডি, এটা হচ্ছে আমার কি আছে, কালাম হেডার। আর এই অমিত সুমিত যে নামগুলো, এগুলো আমার হচ্ছে রো হেডার। বাট হোয়াট ইফ আমাদের এইগুলোকে ট্রান্সপোজ করে চাই, ঠিক আছে? মানে লাইক এই অমিত সুমিত এগুলো হয়ে যাবে তোমার কালাম হেডার, অ্যান্ড এই যে নেম প্রাইস এগুলো হয়ে যাবে তোমার কালাম হেডার, ঠিক আছে? দেখো এটাকে আমি করব কপি, এখান থেকে কপি করলাম। যদি আমার এই সেলটায় চাই সাপোজ, দেখো আমি পেস্টে যাবো, এখানে দেখো এটা হচ্ছে তোমার ট্রান্সপোজের অপশন। আমি যেই এটা ক্লিক করবো, দেখো তাহলে নেম প্রাইস ইউএসডিটা আমার হয়ে গেল রো হেডার। দেন আমার সব এদিকের যে এইগুলো রো হেডার ছিল সেগুলো হয়ে গেল আমার কালাম হেডার। ঠিক আছে গাইস? তা আশা করি বুঝতে পেরেছো এত অবধি। এইবারে চলো আমি পেস্ট স্পেশালের দিয়ে কীভাবে তোমার লাইক গুণ যোগ বিয়োগ করতে হয় সেটা আজ আমি তোমাদেরকে দেখাই। দেখো ফার্স্টে এই দেখো, ধরে রাখো আমার কাছে এখানে দুটো কালাম আছে। এখানে দেখো নাম্বার 1-এ 10 আছে, নাম্বার 2-এ 12 আছে। এবারে যদি আমি চাই আমি এই 10টাকে 12-এ কপি পেস্ট করবো, বাট শুধুমাত্র কপি পেস্ট নয়, এটা যাতে এখানে প্লাস হয়ে যাক, মানে এই 10 আর 12 যেন যখন আমি এখানে একটা পেস্ট করি, এটা যেন 22 হয়ে যায়, 24 মানে কত 44 হয়ে যায়, ঠিক আছে? 36 মানে কত 66 হয়ে যাক, ঠিক আছে? তো দেখো সেটা কীভাবে করা হয়। তো দেখো ফার্স্টে আমি এগুলোকে পুরো কপি করব, এই যে কপি করলাম। দেন দেখো আমি এই সেলটা ক্লিক করব, করে যে আমি পেস্টে যাব। তো দেখো এখানে সেরকম কোনো অপশন নেই, তাহলে আমাদেরকে পেস্ট স্পেশালে আমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে পেস্ট স্পেশালের উইন্ডোটা ওপেন হলো। দেখো এখানে অ্যাড বলে একটা অপশন আছে। তো আমি যখনই অ্যাডে ক্লিক করব, দেখো এখানে সব কিছু প্লাস হয়ে গেলো, ঠিক আছে? তাই এইটা শুধুমাত্র অ্যাড নয়, এটা শুধুমাত্র বলতে গেছি যোগ নয়, যোগ বিয়োগ গুণ ভাগ সব ক্ষেত্রেই আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? তাহলে গাইজ আশা করি এতটা তোমরা বুঝতে পেরেছো কপি পেস্ট অ্যান্ড স্পেশাল পেস্ট, ঠিক আছে? এবারে ধরো আমার এখানে আমি এখান থেকে একটা ভ্যালু কপি করে নিই, সাপোজ এই রাহুল নামটা। এবার ধরে রাখো আমার চাই যে এই যে সেল ভ্যালুটা আছে, এই নামটা, এটাকে আমি ডিফারেন্ট সেলে কপি করবো, ঠিক আছে? সিম্পলি দেখো আমি যদি এই কার্সারটা এখানে নিয়ে যাই, দেখো এখানে একটা স্মল ডক্টর সিম্বল তৈরি হচ্ছে, ঠিক আছে? দেখো আমি যদি অন্য জায়গায় নিয়ে যাই, এটা দেখো একটা থিক ডক্টর সিম্বল, বাট এইটা আমাদের চাই না। দেখো একদম কর্নারে এখানে যে ডটটা আছে, এখানে নিয়ে গেলে আমাদের একটা স্মল ডক্টর সিম্বল ক্রিয়েট হচ্ছে। এটা সিম্পলি আমি ক্লিক করব, করে আমি যদি ড্র্যাগ করি, দেখো এখানে নামগুলো চলে এলো। আর শুধুমাত্র এটা লাইক এই কলাম ওয়াইজ না, ধরে রাখো আমি রো ওয়াইজ চাই, দেখো তাও এটা এখানে ফিল হয়ে যাবে। দেখো সব নামগুলো ফিল হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পলি একটা ভ্যালুকে বিভিন্ন সেলে তার আশেপাশে কপি পেস্ট করার ইজি উপায়, ঠিক আছে? এবার দেখো আমি যদি এখানে মন লিখি, এগুলো অলরেডি তোমার এক্সেল থেকে অলরেডি ডিটারমাইন হয়ে আছে। ধরে রাখো আমি এখানে মানডে লিখলাম, আমি যদি এটাকে আবার ড্র্যাগ করি, দেখো এটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে পুরো মানে সানডে মানডে টুইসডে করে এখানে এরকম করে চলে আসবে, ঠিক আছে? এবারে আমরা দেখব, চলো এই এই যে সেলটা আছে, সাপোজ ধরে রাখো এই সুমিত যে এখানে এটা আছে, এটাকে আমি দেখো এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ঠিক আছে? এই 4টে সেলে আমি পেস্ট করতে চাই একবারে, ঠিক আছে?
তো সেটা কিভাবে করি আমরা চলো দেখব। ফার্স্টে দেখো আমি এইখান দিয়ে এই সুমিত নামটাকে আমি করলাম কপি। এবারে দেখো আমি সিম্পলি এই যে 4টে শিট আছে, আমি এই 4টে শিটকে আমি করব, আমি সিলেক্ট করব করে দেখো মানে কীভাবে করতে হয়। দেখো আমি কন্ট্রোল প্রেস করলাম, দেন দেখো ফেব্রুয়ারিতে ক্লিক করলাম, মার্চে ক্লিক করলাম, এপ্রিলে ক্লিক করলাম, তার মানে কি এগুলো সব সিলেক্ট হয়ে গেল। সিম্পলি আমি যদি এখানে এটা পেস্ট করি, দেখো এখানে সুমিত নামটা পেস্ট হয়ে গেল। এবার দেখবে প্রতিটা শিটে আমি যাব, আর এই যে D24 যে মেন ভ্যালুটা ছিল, দেখো D24 এটাই দেখবে সব জায়গায় পেস্ট হয়ে যায়। দেখো ফেব্রুয়ারিতে গেলাম সেম, দেখো মার্চে গেলাম সেম, এপ্রিলে গেলাম সেম, ঠিক আছে। এরকম করে একটা ভ্যালু বিভিন্ন শিটে পেস্ট করতে হয়। তাহলে গাইজ আজকের ভিডিওতে এইটুখানি থাক।